নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। অনুষ্ঠিত হলো মহিলা ফুটবল প্রতিযোগিতা। সাড়ম্বরে পালিত হলো নান্দেশ্বরের গাজন উৎসব। নববর্ষ উপলক্ষে ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান উৎসব। প্রকাশিত হলো পাক মৈত্রী গ্রন্থ। উৎসবের মরশুমে তৎপর রাজ্যের শাসক দল। পথে নামল বিশ্ব হিন্দু পরিষদের নেতৃবৃন্দ। চণ্ডীতলায় রীতিমতো চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হলো। আসছে বিস্তারিত খবরে। অনুষ্ঠিত হলো মহিলা ফুটবল প্রতিযোগিতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি বছরের মতন এবছরও 29তম বর্ষে এসে দুদিন ব্যাপী ভূষণা মহিলা সমিতির পরিচালনায় মহিলাদের দ্বারা পরিচালিত সারা বাংলা ভিত্তিক মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় সরিষা হাই স্কুল মাঠে। পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে প্লেয়ারদের পরিচিতি করিয়ে খেলার শুভ সূচনা করা হয়। এই খেলায় 8টি জেলা থেকে খেলোয়াড়ও অংশগ্রহণ করে। ভূষণা মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা নামিয়া সিপাই জানান, মহিলারা শুধু স্কুলে পড়াশোনা করা ও বাড়িতে সংসারের কাজ করা ছাড়াও তারা মাঠে নেমে খেলাধুলাও করতে পারে। বিশেষ করে এলাকার পিছিয়ে পড়া মহিলাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে এবং সেই সকল মহিলাদের খেলার মধ্যে আগ্রহ বাড়াতে এমনই উদ্যোগ নিয়েছেন মহিলা ফুটবল সমিতি। এলাকার সর্বসাধারণ মানুষের কাছে সামান্য কিছু অর্থের বিনিময়ে এই খেলা চালিয়ে আসছেন। সম্পাদিকার আশা, যদি সরকারিভাবে আর্থিক সাহায্য পাওয়া যায় এই খেলা আরো বড় করে চালাতে সক্ষম হবেন। ইচ্ছা বলতে আমরা মানুষের কাছে বুঝিয়ে, মানুষকে কনভিন্স করিয়ে অনেক মানুষের কাছে আমরা যাই। খুশি হয়ে অনেকে আমাদের ডোনেট করেন এবং আমাদের এই খেলা পরিচালনা করার জন্য যত নির্ভাটার মালিকরা আছেন, ব্যবসায়ী বিজ্ঞান আছেন, তারা আমাদের সবাই সহযোগিতা। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সাড়ম্বরে পালিত হলো নান্দেশ্বরের গাজন উৎসব। 10ই এপ্রিল শুরু হয়েছে বাবার নান্দেশ্বরের কাছে সন্ন্যাসী গ্রহণ পর্ব। সন্ন্যাসীরা উত্তর নেয় শুক্রবার এবং মূল সন্ন্যাসী হয়েছেন সোমনাথ রেজ। নান্দেশ্বর মন্দির প্রাঙ্গণে বুলান গানেরও আয়োজন করা হয়। গ্রামের যুবকদের সহযোগিতায় একটি দলও গঠন করা হয়। একজন দলের নেতৃত্ব দেন। এলাকাবাসী বোলান গান দেখতে ভিড় জমিয়েছেন মন্দির প্রাঙ্গণে। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। গানে মঞ্চ মাতিয়ে রাখলেন শিল্পীরা। উক্ত অনুষ্ঠানে এলাকাবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতন। শনিবার সন্ন্যাসীরা গ্রামের নতুন পুকুরে স্নান করে ভট্টাচার্য বাড়ি থেকে পাথরের শিব ঠাকুরকে নিয়ে আসেন নান্দেশ্বর মন্দিরে। সন্ন্যাসীরা ঢাকের তালে তালে নাচতে থাকেন। পরে শিব ঠাকুরকে মাথায় নিয়ে গ্রাম পরিক্রমণ করতে বের হন সন্ন্যাসীরা। দেবতার গ্রাম পরিক্রমণ দেখতে গ্রামের মোড়ে মোড়ে মানুষ ভিড় জমিয়েছিলেন। বহু গ্রামের মানুষদের বাড়ি ঘুরে সন্ধ্যায় নন্দীগ্রামে ফিরে আসেন সকলে। রবিবার মন্দিরে নীল পুজোও অনুষ্ঠিত হয়েছিল। গ্রামেও আয়োজন করা হয় গাজন উৎসবের এবং চড়ক মেলায়। এই মেলাকে ঘিরে আনন্দে মেতে উঠেছেন সকল গ্রামবাসী। আজ গাজন উৎসব, আজ তৃতীয় দিন। এই তৃতীয় দিনে গতকাল রাত্রে এখানে অর্কেস্ট্রা ফাংশন এবং অনেক রকম অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান হয়েছে। আজকে বোলানো হয়েছে। তো আজকে এখানে গ্রাম্য ভ্রমণে বাবা শিব ভিক্ষা করতে বেরালো। সন্ন্যাসীরা সকলে মিলে নাচতে আনন্দ করে এবং নিজের সাজ সরঞ্জাম সেজে ওরা নানা রকম বহু সাজ সেজে ওরা বেরিয়ে চলে গেল। কতজন সন্ন্যাসী আছে? এবং এই বেরিয়ে এরা প্রথমে মূলগ্রাম, পুরচিস, শিলবাটি, রন্ডা হয়ে ওরা ফিরবে সন্ধ্যে 7টার সময় নাগাদ নন্দীগ্রামে ফিরে আসবে। তো সন্ন্যাসী মোটামুটি 51 জন মতন হয়েছে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ।
নববর্ষ উপলক্ষে ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠান। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে এবং বেলিয়ারিবেড়া থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় গোপীবল্লভপুর 2 ব্লকের অন্তর্গত বেলিয়ারিবেড়া থানার খামার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুলিশের সহায়ক প্রকল্পের মাধ্যমে বাংলা নববর্ষ উপলক্ষে বস্ত্র বিতরণ ও মশারি বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ হাসান, ডিএসপি হেডকোয়ার্টার সমীর অধিকারী, গোপীবল্লভপুরের সার্কেল ইন্সপেক্টর দেবাশিস ঘোষ, বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি সহ আরও অনেকে। অনুষ্ঠানে এলাকার শতাধিক দরিদ্র গ্রামবাসীদের হাতে নতুন বস্ত্র হিসাবে শাড়ি এবং মশারি তুলে দেওয়া হয়। সেই সঙ্গে দিশা কোচিং সেন্টারে ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেটও প্রদান করা হয়। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, ঝাড়গ্রাম জেলা পুলিশের সহায় প্রকল্পের মাধ্যমে ঝাড়গ্রাম জেলার প্রতিটি থানায় বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি আয়োজন করা হয়। আগামী দিনেও ঝাড়গ্রাম জেলা জুড়ে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। তাই পুলিশের উদ্যোগে খুশি এলাকার সর্বস্তরের মানুষজন। এবং আমাদের মা বোনেদের জন্য কিছু কাপড় আমরা আজকে নববর্ষ উপলক্ষে এখানে রাখলাম, যাতে আগামী দিনে আমরা এই প্রোগ্রামগুলো ব্যাপ্তি বাড়াতে পারি। সেই জন্যই আমরা বিভিন্ন রিমোট এলাকা থেকে এই প্রোগ্রামগুলো করি এবং অন্য থানা এলাকাতেও। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রকাশিত হলো পাক মৈত্রী গ্রন্থ। সেন্টার ফর পিস অ্যান্ড প্রোগ্রেস সংস্থা আয়োজিত ভারত পাকিস্তান সম্পর্কে প্রসার নিয়ে ইন পার্সিও অব স্পিচ গ্রন্থ প্রকাশিত হলো। এই গ্রন্থে স্থান পেয়েছে মোট 52টি রচনা। লেখক তালিকায় আছেন আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ ও প্রসার ভারতীর আধিকারিক জহর সরকার, কংগ্রেস নেতা দীপ্তমান ঘোষ, প্রাক্তন ব্রিগেডিয়ার এস.এন. মুখার্জি, সমাজকর্মী আব্দুল আজিজ সহ প্রমুখ নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ভারতের পক্ষে ভারত পাকিস্তান মৈত্রী সূত্র দেন জহর সরকার। প্রাক্তন বিআরডিও এস.এন. মুখার্জি সংগঠনের যুগ্ম আহ্বায়ক প্রহ্লাদ রায় গোয়েঙ্কা প্রমুখ। ডিজিটাল মাধ্যমে পাকিস্তানের পক্ষে 2 দেশের নাগরিকদের মৈত্রীর কথা বললেন ইমতিয়াজ গিল, রশিদ মেমন, জুবের ওয়াসির সহ অন্যান্য নেতৃবৃন্দ। आवश्यकता जिस बात के वही कोशिश कर रहे हैं कि इंडिया और पाकिस्तान के रिलेशंस इंप्रूव होने के लिए सिविल सोसाइटी को आगे आना पड़ेगा, जिससे कि सरकारों को फोर्स कर सकें कि आप ऐसे संबंध, ऐसे कार्यक्रम लें जिससे कि संबंध अच्छे हो सकें। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। উৎসবের মরশুমে তৎপর রাজ্যের শাসক দল। ওয়াকফ বিলের বিরোধিতায় রাজ্য সহ গোটা দেশ জুড়ে এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফল হিসাবে ভুগতে হয়েছে সাধারণ মানুষকে। তাই উৎসবের মরশুমে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাকে দূরে রাখতে তৎপর রাজ্যের শাসক দল। সমস্ত লোকসভা কেন্দ্রিক আমরা কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে যাচ্ছি। কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে মানুষের সবথেকে জেনারেল মানুষ যারা, জেনারেল পিপল যারা, তাদের ক্ষতি। এবং সার্বিকভাবে এই বিষ যদি মানুষের মধ্যে ঢুকে যায় তাহলে এই বাংলা অশান্ত হয়ে যাবে। বাংলার যে কৃষ্টি, কালচার, সংস্কৃতি, সেটা থেকে বাংলা বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে ও চড়কের আগে তাই সীমান্ত থেকে সুন্দরবন বিস্তীর্ণ এলাকায় শান্তি বজায় রাখতে উদ্যোগী হলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সম্পাদক শাহানুর মণ্ডলের আহ্বানে বসিরহাটের টাকি পৌরসভার সাংস্কৃতিক মঞ্চে আয়োজিত হলো সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধনের আলোচনা সভা। বসিরহাট সাংগঠনিক জেলা আমরা সকলে একমত করে আমরা শক্ত হাতে এলাকা আমরা শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রাখবো এবং পুলিশ প্রশাসনের সর্বত্র সময় অল টাইম আমরা সহযোগিতা করব। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের নেতা নেত্রী ও কর্মীদের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সম্প্রীতির আলোচনার অনুষ্ঠানের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল বসিরহাটের সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, উত্তর 24 পরগনা জেলা আরটি এর সদস্য সুরজিৎ মিত্র, তৃণমূলের হারোয়া 2 নম্বর ব্লকের যুব সভাপতি আব্দুল খালেক মোল্লা ও উত্তর 24 পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুলপুর রানী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃবৃন্দ। গণতান্ত্রিক পথে প্রতিবাদ করুন। তৃণমূল কংগ্রেসও ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছে, আমরাও রাস্তায় নেমেছি
এবং বাংলার সর্বস্তরের মানুষকে, সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে আমরা এই কালাকানুনের বিরুদ্ধে দাঁড়াবো, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলেছেন। কর্মসূচির মূল উদ্যোক্তা উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল বলেন, এই উৎসবের মরশুমে রাজ্যের বিরোধী দল একটি সাম্প্রদায়িক হানাহানি করার চেষ্টা করছে, কিন্তু আমরা সেই ফাঁদে পা দেব না। এই মিটিং এর মধ্যে দিয়ে বুথ স্তর থেকে একেবারে শীর্ষ নেতৃত্ব বিষয়টি সম্পর্কে জানিয়ে দিলাম। আমরা এটা প্রশাসনকে জানিয়েছি, আপনাদের মাধ্যমেও জানাতে চাই, সোশ্যাল মিডিয়ায় যারা উল্টোপাল্টা পোস্ট করছে তাদেরকে অনুরোধ করব বৃথায় আগুন না লাগিয়ে। আমাদের কাজ এখন, বিজেপি চাইছে আগুন লাগাতে, আমাদের কাজ এখন যেহেতু রাজ্যে আমরা ক্ষমতা আছি, আমাদের কাজ হচ্ছে আগুন নেভানো। সকলের কাছে অনুরোধ করব সোশ্যাল মিডিয়ায় উল্টোপাল্টা বক্তব্য বা মেসেজ কোনো লেখা যেন না হয়। আর যারা এগুলো করবে আমরা প্রশাসনকে জানিয়েছি, তারা এমন কোনো বাজে কথাবার্তা বললে আমরা প্রশাসন দিয়ে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পথে নামল বিশ্ব হিন্দু পরিষদের নেতৃবৃন্দ। কলকাতায় রামনবমী উপলক্ষে বাসে লাগানো ঝান্ডা খুলে ফেলা হয়েছিল। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরেই প্রতিবাদে রাস্তায় নামল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। সোমবার সকাল থেকেই কুলটির নিয়ামতপুর জিটি রোডের গাড়িতে গাড়িতে লাগানো শুরু হলো হনুমান জয়ন্তীর ধর্মীয় ঝান্ডা। পশ্চিম বাংলার মাটিতে 1 কোটির বেশি প্রত্যেক ঘরে, প্রত্যেক গাড়িতে আমরা গেরুয়া ঝান্ডা বাঁধবো আর বুঝিয়ে দেব এই দেশ সনাতনের, এই মাটি সনাতন। বাস সহ বিভিন্ন ছোট গাড়িতে ঝান্ডা লাগানো হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে কলকাতায় এই ঘটনার উদ্যোগটা আমরা সনাতনী সেবক হিসাবে আমরা নিয়েছি, যেহেতু তাদের ওই অট্টহাসি আমাদের বুকে লেগেছে। আমরা হিন্দু অবলম্বী মানুষ আছি, আমাদের বুকে লেগেছে, তাই আমরা পথে নেমেছি ঝান্ডা লাগাবার জন্য। আজকে কোথায় হচ্ছে? আজ এটা কুলটি বিধানসভার নেমতপুর মোড়ে হচ্ছে। তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি নেতা অভিজিৎ আচার্য এবং অমিত গড়াই সহ অন্যান্য বিজেপি নেতারাও। झंडा लगा करके जा रहे थे, छोटा सा झंडा था जिसको लेकर के कुछ शरारती तत्व वाले आदमी जाकर के उस झंडा को खोले। हम सब किसी का झंडा का अपमान करते हैं, लेकिन ये लोग जहाँ भी इनका जहाँ भीड़ तंग उठ रहा है, हम लोग सनातनी को विरोध करते हैं। इसलिए हम लोग भी पूरा बंगाल में और पूरा भारत में ये अभियान चलेगा कि हम लोग भी सब झंडा गाड़ी में बांधेंगे। वो एक हमारा झंडा खोलेंगे तो हम 10 झंडा बांधेंगे। हम लोग का यही प्रोग्राम है। अभी আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। চণ্ডীতলায় রীতিমতো চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়। রবিবার সকাল থেকেই মনিরামপুর শহর জুড়ে রীতিমতো চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয় গাছ কাটাকে কেন্দ্র করে। গাছ কাটা হচ্ছে, তা বৈধ না অবৈধ এ ব্যাপারেই নানা প্রশ্ন সৃষ্টি হয় এলাকার জনগণের মধ্যে। উনিও অ্যাপ্লিকেশন করেছেন, করার পরে বন দপ্তর থেকে পারমিশনটা আনারা এসছেন, এই পারমিশন মোতাবেক গাছটা কাটা হচ্ছে। এই গাছ কাটার বিষয় নিয়ে শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রাক্তন বিজেপি সভাপতি মোহন আদকের পাল্টা বক্তব্য গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান দুলাল মানিক। তিনি জানেন যে এই সমস্ত রকম বৈধভাবেই গাছ কাটা হচ্ছে এবং বন দপ্তরের পারমিশন নিয়েই এই গাছ কাটা হচ্ছে। যদি ব্যবস্থার মাধ্যমে কাটানো যায় তাহলে নিশ্চিতভাবে সেটাও আপনি দেখবেন, আমরাও সহযোগিতা করব। কিন্তু আমি এটাও জানতে পারি যে লোকাল তৃণমূল নেতা, গ্রাম পঞ্চায়েত সদস্য, তিনি এটার এই দুর্নীতিভাবে বা দুর্নীতি করার জন্য এটা তিনি করছেন, বা সোজা কথায় তিনি গাছ চুরি করছেন। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।